রায়গঞ্জ ব্লকের সুভাষগঞ্জে ভয়াবহ আগুন, পুড়ে ছাই একটি বন্ধ মুদির দোকান। কিছু কারণে ওই দোকানটি বছরখানেক ধরে বন্ধ ছিল। এই দোকানটি পাশে একটা ঔষধের দোকান আছে। এই দুই দোকানের মাঝে ফাঁকা জায়গায় বেলা 12টা 5 মিনিট নাগাদ আগুন লেগে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। প্রায় 40 মিনিট পরে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটা ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে অসুবিধা পড়ে দমকল কর্মীরা। আরও একটি ইঞ্জিন পৌঁছয়। এদিকে দমকলে মজুদ জল শেষ হয়ে গেছে। আরও দমকলে গাড়ি আসছে বলে জানা গেছে। আমার নাম সৌরভ সেন। এখানে 12টা 10 নাগাদ হট করে দেখতে পারি আমরা এই বন্ধ দোকানে আগুন লেগে যায়। এবার সঙ্গে 12টা 10-এ আমরা ফায়ার ব্রিগেডকে ফোন করি। ফায়ার ব্রিগেড আনুমানিক 12টা 32 নাগাদ এসে পৌঁছায় এখানে। ততক্ষণে আমাদের এখানকার এলাকাবাসী দোকানদাররা সব আগুন নিয়ন্ত্রণে আনার জন্য যে যেমনভাবে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, তখন 50% আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তারপরে ফায়ার ব্রিগেডের গাড়ি আসে এখানে। মানে ফায়ার ব্রিগেড যে এইভাবে ইমার্জেন্সি সার্ভিস, তো এরকম দেরি কেন করলো এটা আমি প্রশ্ন রাখছি ফায়ার ব্রিগেডের কাছে। আর দ্বিতীয়ত কথা, ফায়ার ব্রিগেড এসে কেবল 10 মিনিটও হয়নি, এখানে জল দিয়েছে, ফায়ার ব্রিগেডের গাড়ি জল শেষ হয়ে গেছে। এখন আবার ফোন করছে, আবার গাড়ি আসবে, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি, এখনো জ্বলছে। এটা ফায়ার ব্রিগেড অপদার্থতা ছাড়া আর কিছু না। এটা দোকানটা আমাদের এখানকার ব্যবসায়ী মানিক সত্যধর নাম, মুদিখানা দোকান ছিল একটা। ভেতরে কোনো কারেন্টের সংযোগ ছিল না এবং সেরকম কোনো মাল ছিল না, ভেতরে ওরকম মাল ছিল না, কিন্তু হট করে আগুনটা লেগে যায় 12টা 10 নাগাদ। আর কি আশেপাশে বাড়ি রয়েছে? আশেপাশে বাড়ি পিছনে রয়েছে, পাশে গোডাউন রয়েছে, টোটোর শোরুম রয়েছে। আর কিছুক্ষণ আগুন এরকম হলেই সবগুলো দোকান চলে যেত। না, এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি, এখনো আগুন জ্বলছে। ইভেন ফায়ার ব্রিগেডের জল শেষ হয়ে গেছে। প্রচন্ড ভয় আছে। কেমন ভয় আছে আমরা বলে বুঝাই, বিভৎস একটা স্মৃতি একটা আমাদের কাছে। মালপত্র কিছু ছিল, আর মোটামুটি দোকানটা ফাঁকা ছিল, কিন্তু কিছু মাল অবশিষ্ট ছিল, সেগুলো কিছুই নেই, আর সব পুড়ে শেষ। আগুনে ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা বলে দাবি প্রতিবেশীদের। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।